হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের অ্যাসাইনমেন্ট 1 যেটা ছিল স্টপ মোশনের, যারা এখনও করি নাই, মানে স্টপ মোশনের যে অ্যাসাইনমেন্টটা ছিল, যারা এখন পর্যন্ত আমরা কোনো এলিমেন্টস এখনও পর্যন্ত প্রিন্ট করি নাই, তাদের জন্য ভিডিওটা তারা জাস্ট দেখবেন, বাকিরা স্কিপ করতে পারেন। তো আমি প্ল্যান করতেছি কি, ধরেন আমি এখন বলতেছি যে হ্যালো এভরিওয়ান, আমি অমুক, আমি কাজ করি ধরেন মোশন গ্রাফিক্স আর ভিডিও এডিটিং নিয়ে। সো এখানে আমি প্ল্যান করলাম কি আমি দুইটা এখানে এলিমেন্টস অ্যাড করবো, একটা হচ্ছে মোশন গ্রাফিক্স টেক্সট, একটা হচ্ছে ভিডিও এডিটর টেক্সট। তো আমার যে ফাইনাল আউটপুটটা হবে স্লাইড 1-এর, ওটারই জাস্ট প্রি প্ল্যান করে এগুলো আমি অ্যাড করছি। সো আপনারা যেটা করতে পারেন, যারা ফটোশপে অলরেডি কাজ করে, যারা কাজ করেন ফটোশপে, তারা হচ্ছে এইভাবে ফটোশপ নিতে পারেন, অথবা যারা ফটোশপ পারেন না বা ফটোশপ নেই, তারা যেটা করতে পারেন, ক্যানভাতে গিয়ে একটা A4 সাইজের একটা পেজ নিতে পারেন, পেজটাকে রোটেট করে দেন, এভাবে সাজায় নেন। সো সাজায় নিচ্ছি এই কারণে, ধরেন আমরা যখন প্রিন্ট করব তখন কিন্তু আমাদের হচ্ছে এখানে যে আমাদের পিএনজি ফাইলগুলো থাকবে, যে টেক্সটগুলো আমরা নিব, ওগুলো কিন্তু ছোটো বড় করার কোনো সুযোগ নেই, ওটা তো অলরেডি প্রিন্ট হয়ে গেছে। সো ছোটো বড় তো আমাদের কোনো অপশনস আর নেই আমাদের হাতে। দ্যাটস ওয়াই আমি যেটা করেছি, এখান থেকে আগে থেকে প্রি প্ল্যান করেছি যে টেক্সটের সাইজটা আমি এতটুকু রাখবো, মোশন গ্রাফিক্সের টেক্সটটা এতটুকু সাইজ রাখবো, দেন আইকনগুলোর সাইজ আমি এতটুকু রাখবো। দেন আমি জাস্ট সাজিয়ে নিয়েছি যে আমি কত বড় রাখবো। না, আমার যে ছবিটা ছিল আমি ভাবলাম যে না, এতটুকুই ফাইন আমার জন্য। সো এতটুকু আমি এখানে নিয়েছি। তো নেওয়ার পর এখন যেটা করব, ধরেন মোশন গ্রাফিক্স যে টেক্সটটা আছে এই পাশে রাখলাম, ভিডিও এডিটর টেক্সটটা পাশে রাখলাম, এখানে আপনার আইকন আছে আফটার ইফেক্টে, দেন প্রিমিয়ার প্রো আইকন এখানে রাখলাম, ছবিটা ধরেন এক পাশে এক পাশে রাখলাম, এটা এক পাশে রাখলাম, আর এখানে আরও যে এলিমেন্টগুলো থাকবে ওগুলো আমরা এখানে সাজায় নিব, নিয়ে জাস্ট সেটা প্রিন্ট আউট করে কাটবো। সো এইটা করলে আমাদের সুবিধা যেটা হবে, আমি একটু আগে যেটা বললাম, যখন আমরা প্রিন্ট করার পরে আমরা এক্স্যাক্টলি যে সাইজটা চাচ্ছি ওই সাইজটাই হবে, আমরা ওই সাইজটাই পাবো। তো তখন আমাদের আসলে কোনো ছবি বা কোনো পিএনজি এলিমেন্ট বা টেক্সট আমাদের ছোট বড় হবে না, যেহেতু আমরা আগেই প্রি প্ল্যান করেছি যে আমার এই স্লাইডের মধ্যে সব কিছু আমি এইভাবে সাজাবো, সব কিছু আমি এতটুকু সাইজের মধ্যে রাখবো। সো এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, যেটা আমার কাছে মনে হয়েছে আমি একটু শেয়ার করি, যেহেতু টাইমও খুব একটা বেশি দিন নাই, আজকে অলরেডি 16 তারিখ হয়ে গেছে। সো যারা এখন পর্যন্ত শুরু করেন নাই, কীভাবে পিএনজিগুলো আপনারা রেডি করবেন, কীভাবে কালেক্ট করবেন বা হচ্ছে কীভাবে প্রিন্ট করবেন, তারা ভিডিওটা দেখেন। ভিডিওটা হচ্ছে এভাবে আপনারা সাজায় নেন, এলিমেন্টগুলো সাজিয়ে নিয়ে দেন এগুলো আস্তে করে একপাশে অ্যালাইন করে আপনারা প্রিন্ট করে হচ্ছে আপনারা কেচি দিয়ে সুন্দর করে কেটে নেন। তাহলে আমরা যখন ভিডিও করতে যাব তখন আমাদের এই টেক্সটগুলো, আইকনগুলো বা ছবিটা মানে ছোট হবে না, বড় হবে না, আমরা যতটুকু নিয়েছি অতটুকুই হবে।